পাহাড়ে ঘেরা এক নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। এখানে ঈদের ছুটিতে বেড়াতে আসেন অনেক পর্যটক। এ বিষয়ে আরো খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, রাঙামাটিতে বিনোদন কেন্দ্রের কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সেটা আপনার মাধ্যমে পার্বত্য জেলা রাঙামাটি থেকে দেশবাসীকে আমরা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন আজকে জানেন মানুষ কিন্তু ঈদের আনন্দ উপভোগ করার জন্য ইতিমধ্যে যেটা হয় ঈদের পরের দিন থেকে কিন্তু মানুষ ঘুরতে বের হয়। বাংলাদেশের অন্যতম একটি পর্যটন এলাকা হচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা। এখানে কিন্তু প্রতি বছর ঈদ মৌসুমে পর্যটকদের ঢল নামে। এবারও ব্যতিক্রম নয়। অর্থাৎ আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন থেকে দেখতে পাচ্ছি রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট গুলোতে আ পর্যটকের ঢল নেমেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন। এবং এবারের একটি ভিন্ন পরিবেশ যেটা আমরা ব্যবসায়ীদের মুখ থেকে শুনেছি সেটি হলো নতুন সরকারের যাত্রা শুরু হওয়ায় একটি রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকার কারণে কিন্তু এবারে একটু পর্যটকের একটু বাড়তি চাপ দেখা যাচ্ছে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদে ঘুরতে বের হয়েছেন। রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট গুলো বিশেষ করে রাঙামাটির ঝুলন্ত সেতু, পুলিশ পরিচালিত পলেন পার্ক এবং রাঙামাটিতে ঐতিহ্যবাহী বিভিন্ন আ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক স্থাপনাগুলো সহ এবং রাঙামাটিতে অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদ। এই সবগুলো আকর্ষণীয় স্থানগুলোকে মানুষ এগুলোর টানে কিন্তু রাঙামাটিতে দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটকরা আসতে শুরু করেছে এবং আমরা পর্যটন ব্যবসা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জেনেছি সেটি হলো রাঙামাটিতে গত আজ এবং আগামীকাল এবং তার পরের দিনে ৩ দিন কিন্তু প্রচুর পরিমাণে আবাসিক হোটেলগুলোতে বুকিং রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে এখানে আবাসিক হোটেলগুলো না থাকার কারণে কিন্তু অনেকেই বুকিং দিতে পারেনি। অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে পর্যটকের সমাগম হবে এবং আজকে থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন এবং আ এখানকার এই পর্যটকরা আসার কারণে রাঙামাটির যে পর্যটন ব্যবসা দীর্ঘদিন ঝিমিয়ে ছিল, সে ব্যবসা কিন্তু চাঙ্গা হয়েছে। তো রাঙামাটিতে আজকে যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের কিন্তু অত্যন্ত সুন্দর যে অবস্থা রয়েছে, অর্থাৎ গতকাল গুড়ি বৃষ্টি ছিল বা একটু মেঘলা অবস্থা ছিল। সেই অবস্থা থেকে কিন্তু আজকে কিন্তু অনেকটা একটা রৌদ্রোজ্জ্বল একটি দিন। যার কারণে কিন্তু এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং রাঙামাটির পর্যটন স্পট গুলো গত রমজান মাসব্যাপী পর্যটকদের বরণ করার জন্য ওখানকার উদ্যোক্তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং সাজিয়ে গুছিয়ে রেখেছেন। তো এই পর্যন্ত রাঙামাটি যে শান্তিপূর্ণভাবে পর্যটকরা এখানে ঘুরে বেড়াচ্ছেন এবং ঈদ উদযাপন করছেন। প্রিয়জনদেরকে নিয়ে তারা এখানে এসছেন বিনোদন কেন্দ্রগুলোতে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছেন। তো পর্যটকদের নিরাপত্তার জন্য এখানকার আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে টুরিস্ট পুলিশ বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন। টহল সহ শুরু করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের নিরাপত্তার জন্য তারা সদা প্রস্তুত রয়েছেন। তো রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোর আমরা সরেজমিনে যতটুকু ঘুরেছি গতকাল এবং আজকে। গতকাল ছিল এখানে স্থানীয় মানুষের ভিড়। এবার আজকে কিন্তু স্থানীয় মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো জেলা এবং সেই সাথে রাঙামাটির পর্যটন ব্যবসাটা অনেকটা চাঙ্গা ভাব তৈরি হয়েছে। সব মিলে একটি উৎসবমুখর পরিবেশে ঈদের ২য় দিন রাঙামাটিতে উদযাপিত হচ্ছে। যেখানে স্থানীয় মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষও কিন্তু এসে যোগ দিয়েছেন। আ তো এই অবস্থায় কিন্তু ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যদি এভাবে চলতে থাকে রাঙামাটির পর্যটন ব্যবসা আরো উন্নত হবে এবং পর্যটকরা প্রত্যাশা করেছেন এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রাঙামাটি পার্বত্য জেলার পর্যটন শিল্পকে যেন সরকার আরো নিজের উদ্যোগে আরো এখানকার উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলবে এবং রাঙামাটির পর্যটন ব্যবসা হতে পারে বাংলাদেশের অন্যতম একটি আয়ের উৎস হতে পারে বলে এখানকার পর্যটকরা এবং উদ্যোক্তারা আমাদেরকে। সোলাইমান, আপনাকে ধন্যবাদ।